আজ আমরা আলোচনা করব বিজয়া একাদশী সম্পর্কে। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষী একাদশী। প্রত্যেকটা মাসে দুটো করে পক্ষ, আর দুটো পক্ষে দুটো করে একাদশী। তো গত একাদশী গেছে ভৈমী একাদশী, জয়া একাদশী, আর এই একাদশী হচ্ছে বিজয়া একাদশী, যার মানে হচ্ছে জয় করা। আমরা সকলেই সমস্ত বিষয়ে জয়ী হতে চাই, কি জড়জাগতিক বিষয়ে কি পারমার্থিক বিষয়ে, সমস্ত দিক থেকে সকলেরই জয়ী হওয়াই যেন জীবনের বাঞ্ছা। কিন্তু জয়ী হব কি করে আমরা জানি না। তো জয়ী হওয়ার শ্রেষ্ঠ এবং একমাত্র পথ হচ্ছে ভক্তি। কৃষ্ণ ভক্তি যাজন করলে প্রকৃত জীবনে জয়ী হওয়া যায়। আর সেই জন্য একান্ত অবশ্য পালনীয় হচ্ছে একাদশী ব্রত। তাই সকলকে একাদশী ব্রত পালন করতে হবে, যে একাদশী স্বয়ং ভগবান পালন করেছেন। স্বয়ং ভগবান নিজে যে একাদশী পালন করে আমাদের পালন করবার জন্য আমাদেরকে নির্দেশনা দান করেছেন। তো এই একাদশী স্বয়ং ভগবান রামচন্দ্র পালন করেছেন। তো আমাদেরকেও যে যেখানে আছেন 8 থেকে 80, আবাল বৃদ্ধ বনিতা, জাতি ধর্ম বর্ণ ধনী দরিদ্র নির্বিশেষে সকলে একাদশী পালন করুন। এই একাদশী হল বিজয়া একাদশী, ফাল্গুন কৃষ্ণপক্ষের একাদশী। 13ই ফেব্রুয়ারি, 30শে মাঘ শুক্রবার, এই মাঘ মাসের শেষ দিন 30শে মাঘ আর 13ই ফেব্রুয়ারি শুক্রবার, আর পারণ তার পরের দিন 14ই ফেব্রুয়ারি শনিবার, 6টা 9 থেকে 6টা 57 পর্যন্ত এই সময়ের মধ্যে পারণ করবেন। 14ই ফেব্রুয়ারি শনিবার। একাদশীর ফল পেতে গেলে যেদিন একাদশী সেই দিন পঞ্চশস্য বর্জনপূর্বক উপবাস করতে হয়, আর পরের দিন নির্দিষ্ট সময়ের মধ্যে পারণ অর্থাৎ রবিশস্য গ্রহণ করতে হয়। ভগবানকে নিবেদনপূর্বক আপনারা অন্ন বা রুটি বা চিড়া মুড়ি খই এই জাতীয় পঞ্চশস্য আপনারা ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করে পারণ করবেন যথাসময়ের মধ্যে। আর যদি পুরী জগন্নাথের মহাপ্রসাদ থাকে তাহলে সেই প্রসাদ গ্রহণ করেও আপনারা পারণ করতে পারেন। একাদশী ব্রত সকলের করা কর্তব্য। কি সধবা, কি বিধবা, কি কুমারী, যে যেখানে যে অবস্থায় আছেন সেখানে থেকেই একাদশী করা কর্তব্য। এমন নয় যে শুধু গৃহিণীরা বা মায়েরা একাদশী করবে, পুরুষদের জন্য এই বিধান নয়, এরকমটা নয়। সকলে যে যেখানে আছেন, কি পুরুষ কি নারী, কি ছাত্র কি শিক্ষার্থী বা কি ডাক্তার কি ইঞ্জিনিয়ার, এরকম কোনো ভেদ নেই। ভগবানের নিয়ম প্রত্যেকের জন্য, প্রত্যেকেই এই একাদশী করলে তার শুভ ফল লাভ হবে। প্রত্যেকের এই যুগে একাদশী করা অবশ্য পালনীয় কর্তব্য। তাই সকলে একাদশী ব্রত পালন করুন। অনেকেই মনে করে যে রুটি খেয়ে একাদশী করা যায়, কিন্তু পঞ্চশস্য বর্জন করে পঞ্চশস্য গ্রহণ করে কখনোই একাদশী হয় না। যে একাদশীর দিন পঞ্চশস্যে ধান, গম, যব, সরিষা আর ডাল, এই পঞ্চশস্যের মধ্যে এই পঞ্চশস্যের মধ্যে পাপ বিরজিত থাকে। অতএব কোনোভাবেই এই একাদশীতে পঞ্চশস্য গ্রহণ করা যাবে না। পঞ্চশস্য গ্রহণ করে কখনোই একাদশী হতে পারে না। সে পুরাণে, স্কন্ধ পুরাণ, অনেক পুরাণে সুন্দর করে লিপিবদ্ধ করা রয়েছে। তো পঞ্চশস্য বর্জন পূর্বক আপনারা যারা
সামর্থ্য তারা নির্জলা করবেন, যারা জল খেয়ে না পারবেন জল খাবেন, কিন্তু তাতেও অসমর্থ হলে ফল পাবেন। আর ফল পেয়েও যদি না পারেন তাহলে আপনারা আলু, কাঁচকলা, পেঁপে, কুমড়ো, চিনেবাদাম দিয়ে সবজি করতে পারেন, আলু ফ্রাই করতে পারেন, সাবু ফ্রাই, সাবুর পোলাও, সাবুর পায়েস, এসব কিছু করতে পারেন। কিন্তু সেক্ষেত্রে বিশুদ্ধ সূর্যমুখী তেল বা বিশুদ্ধ ঘি আপনারা ব্যবহার করে এই সবজি রন্ধন করতে পারেন। কিন্তু কোনোভাবেই শ্যামা চাল, কাওন, কোনোভাবেই রবি শস্য গ্রহণ করবেন না। গম বা চাল থেকে হয় এরকম কোনো খাদ্যশস্য গ্রহণ করবেন না, একাদশী নষ্ট করবেন না। তো আপনারা চিনেবাদাম পেতে পারেন, চিনেবাদামটা ভীষণ উপাদেয়, সেটা সেদ্ধ করে পেতে পারেন সবজির সঙ্গে দিয়ে, বা সাবুর পোলাও করে। আর উপবাস সর্বশ্রেষ্ঠ হচ্ছে ভগবান কৃষ্ণের, ভগবানের নাম এবং ভগবানের যে গীতা, ভাগবতম, লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ, এই গ্রন্থগুলো, চৈতন্য চরিতামৃত অধ্যয়ন করা, বেশি বেশি করে হরির নাম গ্রহণ করা, ভগবানের নাম করা, এইভাবে উপবাস পালন করা। আর যা কিছু অনুকল্প, সামান্য অনুকল্প গ্রহণ করা। অবশ্যই আগের দিন রাত 11টার পূর্বেই আপনারা রুটি বা অন্ন গ্রহণ করে দন্ত মার্জন করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ঘুমোতে যান। পরের দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন এবং ভগবানের সেবা পুজো দিয়ে দিন শুরু করুন। আর একাদশী ব্রত পালন করুন। যারা একান্ত, যাদের কাজে যেতেই হবে তারা অবশ্যই যাবেন, এমন নয়। যারা কঠিন কাজ করছেন, অনেক দৈহিক পরিশ্রম করেন, তারা একাদশী করতে পারবেন না, এরকম নয়। অনুকল্প প্রসাদ গ্রহণ করে অবশ্যই আপনারা একাদশী করুন। তাতে শরীরের কোনোই ক্ষতি হবে না, বরঞ্চ শরীর আরও ভালো থাকবে। তো এই একাদশী এত মাহাত্ম্য যে এই একাদশী স্বয়ং ভগবান পালন করেছেন। দেখুন বলছে, আপনি আচরি ধর্ম জীবেরে শেখায়, আপনি না কইলে ধর্ম শেখানো না যায়। স্বয়ং ভগবান এই একাদশী পালন করে আমাদেরকে জানিয়েছে যে অবশ্য পালনীয় হচ্ছে একাদশী ব্রত। দেখুন স্কন্ধ পুরাণে এই একাদশীর সম্পর্কে লিপিবদ্ধ রয়েছে। আসুন আমরা সেই মাহাত্ম্য শ্রবণ করি। স্কন্ধ পুরাণে এই একাদশী মাহাত্ম্য এইভাবে বর্ণিত রয়েছে। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম্য অনুগ্রহ করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, এই একাদশী বিজয়া নামে পরিচিত। এই একাদশী সম্পর্কে একসময় দেবর্ষি নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন। তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি। এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয় দান করে বলে বিজয়া নামে প্রসিদ্ধ। তাহলে দেখুন, এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয় দান করে। যে আমরা জ্ঞানত অজ্ঞানত কত পাপ কর্ম করছি, তো সেই পাপকে বিনষ্ট করে আমাদের পারমার্থিক জয় এবং সমস্ত দিক থেকে জয়ী করে একাদশী। তাই সকলের বাঞ্ছাই থাকে জয়ী হওয়া। তাই সকলে এই একাদশী ব্রত পালন করুন। পুরাকালে শ্রী রামচন্দ্র 14 বছরের জন্য বনে গিয়েছিলেন, আমরা সকলেই জানি। সীতা ও লক্ষ্মণের সঙ্গে তিনি পঞ্চবটী বনে বাস করতেন। সেই সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করেন। সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন। তখন মৃতপ্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয়। জটায়ু রাবণের সীতাহরণের সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করে। এরপর সীতা উদ্ধারের জন্য বানররাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন। ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন। সেখানে অশোক বনে সীতাদেবীকে দর্শন করে
শ্রীরাম প্রদত্ত অঙ্গুরীয় অর্থাৎ আংটি তাকে অর্পণ করেন। ফিরে এসে রামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনা ব্যক্ত করেন। হনুমানের কথা শুনে শ্রী রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান। সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষ্মণকে বলেন, হে লক্ষ্মণ, কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না। উত্তরে লক্ষ্মণ বললেন, হে পুরুষোত্তম, সর্বজ্ঞাতা, আদিদেব, আপনি আপনি আপনাকে আপনি আপনাকে আমি কি উপদেশ দেব? তবে বগদালভ্য নামে এক মুনি এই দ্বীপে বাস করেন। এখান থেকে 4 মাইল দূরে তার আশ্রম। হে রাঘব, আপনি সেই প্রাচীন ঋষিশ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করুন। লক্ষ্মণের মনোরম কথা শুনে তারা সেই মহামুনির আশ্রমে উপনীত হলেন। ভগবান রামচন্দ্র ভক্তরাজ সেই মুনিকে প্রণাম করলেন। মুনিবর শ্রী রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন। আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন, হে রামচন্দ্র, কি কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন। শ্রী রামচন্দ্র বললেন, হে মুনিবর, আপনার কৃপায় সৈন্যসহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি। রাক্ষসরাজের লঙ্কা বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য। যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি। মুনিবর প্রসন্ন চিত্তে পদ্মলোচন ভগবান শ্রী রামচন্দ্রকে বললেন, হে রামচন্দ্র, আপনার অভীষ্ট সিদ্ধির জন্যে যে শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি তা বলছি। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয়ই সৈন্যসহ সমুদ্র পার হতে পারবেন। এই ব্রতের বিধি শ্রবণ করুন। বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা, রূপা, তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আম পাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার ওপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন। একাদশীর দিন যথাবিধি প্রাতঃ স্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গুবাক দিয়ে পূজা করবেন। এরপর গন্ধ, পুষ্প, তুলসী, ধূপ, দীপ, নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরিকথা কীর্তনের সমস্ত দিন যাপন করবেন। এরপর গন্ধ, পুষ্প, তুলসী, ধূপ, দীপ, নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরিকথা কীর্তনে সমস্ত দিন যাপন করবেন। দেখুন, সারাটা দিন ভগবানের সেবা, পুজো, ভগবানের কথা এবং ভগবানের নাম করে উপবাস পালন করবার কথা বলছেন। রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখবেন। দ্বাদশীর দিন সূর্য উদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী বা সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদনের পরে তা বিসর্জন দেবেন। তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন। এই ব্রত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে। ব্রহ্মা বললেন, হে নারদ, ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন। সীতা প্রাপ্তি, লঙ্কা জয়, রাবণ বধের মাধ্যমে শ্রী রামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিলেন। তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবেন তাদের জগতে জয়লাভ এবং পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে। হে যুধিষ্ঠির, এই কারণে এই বিজয়া একাদশী ব্রত পালন অবশ্য কর্তব্য। এই ব্রতকথা শ্রবণ কীর্তন মাত্রেই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। তাহলে দেখুন, বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় এবং স্বয়ং রামচন্দ্র এই একাদশী ব্রত পালন করে দেখিয়েছেন কিভাবে
তার অভীষ্ট সিদ্ধি হয় এবং জয়ী হওয়া যায়। আসলে কি রামচন্দ্র তিনি স্বয়ং ভগবান? বলছে যে যিনি ত্রেতায় রামচন্দ্র তিনি দাপরে কৃষ্ণ, তাহলে তিনি তো ভগবান। তিনি তার কি প্রয়োজন হয়? আসলে না, তার নিজের প্রয়োজনে যে তিনি একাদশী করেছেন এরকমটা নয়। তিনি নিজে একাদশী পালন করে আমাদের সকলকে জানিয়েছেন এবং আমাদের অনুপ্রেরণা জাগিয়েছেন যেন আমরা এই মাধব তিথি পালন করি, তাহলে আমরা ইহ জগতে এবং পরজগতে এবং পারমার্থিকভাবে আমরা জয়ী হতে পারবো এই একাদশী ব্রত পালন করলে। তাই তিনি এত সুন্দর করে নিজে এই ব্রত পালন করে আমাদেরকে জানিয়েছেন যেন আমরা এই ব্রত পালন করি এবং আমাদের জীবনে যেন আমরা প্রকৃত জয়ী হতে পারি। তাই আপনারা যে যেখানে থাকুন না কেন, আবাল বৃদ্ধ বনিতা 8 থেকে 80 সকলেই একাদশী ব্রত পালন করবেন। এমন নয় যে একাদশী অসুখ বা শরীর খারাপ করেছে একাদশী ব্রত পালন করব না। ওই দিন বেশি করে ফল পান বা অনুকল্প প্রসাদ পেয়ে একাদশী করুন, তাতে রোগের প্রাদুর্ভাব কখনোই বাড়বে না। তার থেকেও বেশি ভগবানের কৃপা লাভ করে কৃষ্ণ ভক্ত হতে পারবেন, কৃষ্ণ ভক্তি যাজন করতে পারবেন। অতএব সকলেই একাদশী তিথি পালন করুন।